হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ভগবানের জন্য কি রান্না করব আপনাদের দেখাবো। অন্ন করেছি, আর বেগুন ভাজি করেছি, আর বেথুয়া শাক ভাজি করব। দেখুন এখানে বৃন্দাবনে বেথুয়া শাক ভালোই পাওয়া যায়, আমরা নিয়ে এসেছি। এখন আপনাদেরকে দেখাবো। এটা 3-4 বার ধুয়ে নিতে হয়, কারণ এখানে অনেক বালু থাকে। এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে ধুয়ে নিচ্ছি। 3-4 বার যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু শাকটা অনেক পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আর এখানে দেখুন শাক সবুজ জিনিস মানেই প্রচুর পরিমাণে এর মধ্যে রয়েছে ভিটামিন। তো আমরা শাক খাওয়া কিন্তু খুবই ভালো। অনেক মানুষ দেখবেন প্রতিদিনেই কিন্তু শাক খায়। এরকম একটা বলা হয় যে শাক, খেজুর এই জিনিসগুলো যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমরা রোগ জ্বালা থেকে অনেক কিন্তু দূরে থাকে মানুষ, অনেক কিন্তু রোগ কম। আরও আমি 2 বার ধুয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি আরো পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার কি করবো, এই শাকগুলো আমি আরেকবার ধুয়ে নেবো। যত ভালো করে ধুবেন এর বালিগুলো, ধুলোগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। কারণ এগুলো দেখুন আলু বাড়িতে হয়তো অনেক বালি থাকে, আর বালি যদি শাকের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু কেমন খারাপ লাগে, তাই না? আমি ভালো করে আরো ধুয়ে নেবো। এই দেখুন 2 বার ধুয়ে নেওয়ার পরে দেখুন জলটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। আরেকবার ধুলেই কিন্তু, এই দেখুন বন্ধুরা, আমি আরেকবার ধুয়ে নিলাম। এবার দেখুন কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন বৃন্দাবনে বন্ধুরা ঠান্ডা পড়েছে ঠিকই, সকালবেলা সন্ধ্যাবেলা ঠান্ডা লাগছে, দিনের বেলায় এত ঠান্ডা নেই। কয়েকদিন আগে কিন্তু খুব কুয়াশা দিয়েছিল, এখন কিন্তু কুয়াশাটা কেটে গেছে। আর আমরা আজকে একটু বাইরে যাব, তার জন্য বেশি কিছু রান্না করিনি, অল্পই করেছি। দেখুন এবার হয়ে গেছে, আমরা এটাকে এবার তুলে নেব, তারপর রান্না করব। এই দেখুন বন্ধুরা, এবার আমরা এগুলো কিন্তু তুলে নেব। এখানে পরিষ্কার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আসলে আমি বেগুন ভাজি করেছিলাম, তাই কড়াইটা এরকম হয়েছে, তেলটা গরম হয়ে এসছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার শাকগুলো দেখুন দিয়ে দেবো। একটু পরেই কিন্তু বন্ধুরা শাকগুলো নরম হয়ে যাবে, কারণ এগুলো খুব এখন করছি তো, এই বেরিয়েছে, একটু পরে নরম হয়ে যাবে, তখন আমরা অল্প। দেখুন বন্ধুরা একটু কমে এসছে, আমরা এই সময় লবণটা দিয়ে নেব। আগে দিলে কি হয়, অনেক সময় লবণ বেশি হয়ে যায়। এটা তো বেশি শাক নয়, অল্প লবণ দিলে হয়ে যাবে। দেখুন এরকম অল্প লবণ দিয়ে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। দেখুন শাকটা কতটা বেশি ছিল, এখন যখন কমে কতটা হয়ে গেছে অল্প। বটুয়া শাক ভাজি কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে, শীতকালে অনেক পাওয়া যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার রান্না রেডি হয়ে গেছে। এখন দেখুন ভোগ লাগাবো, ভোগের থালা রেডি করে নিয়েছি আমি। এই দেখুন বন্ধুরা, আমার রান্না রেডি হয়ে গেছে। আমি এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ অনেক গরম তো ভগবানকে দিতে নেই। আর গরম জিনিসের উপর তুলসী পত্র দিলে কি হয়, তুলসী মহারানীর চরণে অপরাধ হয়। তাই জন্য আমি অন্য শাক এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর সবগুলোর উপর তুলসী পত্র দিয়ে দিচ্ছি, কারণ আমরা যখন কৃষ্ণকে ভোগ নিবেদন করি ভগবানকে, তখন তুলসী পত্র না দিলে ভগবান কিন্তু সেই ভোগ গ্রহণ করে না। তাই সমস্ত দেখুন জল, বেগুন ভাজি এগুলোর উপর আমরা কিন্তু তুলসী পত্র দিয়ে দিয়েছি। আর দেখুন সেদিন আমি আমলকি যে আচার করেছিলাম সেটাও ভগবানকে দিয়েছি। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন, আমলকির আচারের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমলকির আচার। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণা, হরি বল।